সেদিন ছিল শুক্রবার। ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে সকল মানুষ প্রায় নাজেহাল। গাড়ির ভিতর বসে বৃষ্টি দেখছিল সৈয়দ। গাড়ির কাঁচটা একটু নামিয়ে আরো মন ভরে দেখতে লাগলো বৃষ্টির অপরূপ প্রাকৃতিক মায়া। তার খারাপ থাকা মন যেন নিমেষেই গাড়ির জানালা দিয়ে বেরিয়ে বৃষ্টির সাথে পরম যত্নে মিশে যায়। সকল মানুষ যখন বৃষ্টিতে নাজেহাল, তখন সৈয়দের চোখে পড়ে দুটি হাত গাড়ির বাইরে বেরোনো অবস্থায়। পরম আনন্দে সে যেন উপভোগ করছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। সৈয়দ কৌতূহলী হয়ে ওঠে ওই সুন্দর হাতের মালকিনকে দেখার জন্য। তার কৌতূহল বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়ে ওঠার আগেই সৈয়দের দুটি চোখ প্রায় স্তব্ধ হয়ে গেল। মিষ্টি হাসি, গোলাপি পাপড়ির মতো ঠোঁট, কাজল কালো চোখের রমণীর দিকে তাকিয়ে তার চোখ সে ফেরাতে পারছে না। ড্রাইভারের ডাকে তার চেতনা ফিরল। ড্রাইভার বলে, স্যার, জ্যাম কেটে গেছে, আমরা যাই? হ্যাঁ, চলো। সেদিন সারা রাত সৈয়দ আর দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ বুঝলে ভেসে উঠছে সেই মায়াভরা রমণীর মিষ্টি হাসি মুখটা। পরদিন অফিস যাওয়ার সময় চারিদিক দেখছিল সৈয়দ। হঠাৎ তার চোখ দুখানি আবারও স্তব্ধ হয়ে যায়। কারণটা অজানা নয়। এরপর থেকে সে সবসময় ওই জায়গায় দাঁড়ায় তার চোখ দুখানি স্তব্ধ করতে, তাকে এক পলক দেখার জন্য। আস্তে আস্তে মেয়েটির বিষয়ে খবর নেয় সৈয়দ। জানতে পারে মেয়েটির নাম রোশনি। কলেজ শেষ, তার বাবা তার জন্য সম্বন্ধ দেখছে। সৈয়দ তার বাবা মাকে নিয়ে রশনির বাড়িতে যায় একদিন। তার বাবা সৈয়দ আর রশনির বিয়ের প্রস্তাব দেয় রশনির বাবাকে। তার বাবা সব শুনে বিয়েতে রাজি হয়। সৈয়দ আলাদাভাবে রশনির মত জানতে চাইলে রশনি শুধু মৃদু হেসেছিল সেদিন। এতে বুঝতে সমস্যা হয়নি বিয়েতে সে রাজি। একটা শুভ দিনে তাদের চার হাত এক হয়। ফুলশয্যার রাতে সৈয়দ ঘরে ঢুকে বিছানায় বসে দেখে তার সেই মায়াবতী রমণী লজ্জা মাখা মুখ নিয়ে বসে আছে। সৈয়দ বলে, তোমায় প্রথম দেখেছিলাম এক বৃষ্টির দিনে। সেদিন দেখেছিলাম তোমার খুশি, তোমার আনন্দ। তারপর থেকে তোমায় একবার দেখার জন্য আমি ওইখানে অপেক্ষা করতাম, তোমায় একবার দেখব বলে, তোমার মিষ্টি হাসি মুখটা একবার দেখব বলে। রশনি তার কথা শুনে মৃদু হাসে, বলে, আপনি যেদিন আমাদের বাড়িতে প্রথম আসেন বিয়ের প্রস্তাব নিয়ে, আমি সেই দিনই আপনার প্রেমে পড়ে যাই। এটা লাভ এট ফার্স্ট সাইট কিনা জানি না, তবে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল সেদিন। আমি কোনোদিনও কারোর সাথে সম্পর্কে জড়াইনি। আপনার কাছে আমার একটা চাওয়া আছে, রাখবেন? সৈয়দ মৃদু হেসে বলে, বলো। আপনি আমার প্রেমিক হবেন। একজন প্রেমিক প্রেমিকার মতো আপনার সাথে আমি ঘুরতে যাব, ফুচকা খাওয়ার জন্য আপনার কাছে বায়না করব, আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আমার ইচ্ছেটা পূরণ করবেন তো? সৈয়দ কিছু না বলে শুধু মৃদু একটা হাসি দিয়ে রশনির কপালে আলতোভাবে ভালোবাসার প্রথম স্পর্শ এঁকে দিয়েছিল। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না। আর রিতম অল্টার স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে।